নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে যে সমস্ত নতুন আবেদনকারীরা এখনো পর্যন্ত টাকা পাননি, আপনাদের জন্য কিন্তু আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের প্রচারের সময় একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট দিলেন। তো যে সমস্ত আবেদনকারীরা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না, আপনারা কবে টাকা পাবেন সে সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন, অর্থাৎ নতুন যিনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন আপনারা কবে থেকে টাকা পাবেন। তো 2026-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে সমস্ত আবেদনকারীরা আবেদন করেছিলেন আপনাদের কিন্তু টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী কিন্তু এই কথাটি জানালেন এবং সেই সঙ্গে জানালেন যে যে সমস্ত নতুন আবেদনকারীরা অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পর থেকে মার্চ থেকে যিনারা আবেদন করেছেন নতুনভাবে আপনারা কবে থেকে টাকা পাবেন সে সম্পর্কে মুখ্যমন্ত্রী কি জানালেন তা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো এতদিন পর্যন্ত যে সমস্ত লক্ষ্মীর ভান্ডারের নতুন আবেদনকারীরা আমাকে কমেন্ট করেছিলেন যে আপনাদের টাকা কবে থেকে সরকার ছাড়বে, যে আপনারা রিসেন্টলি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের নতুন আবেদনকারী রয়েছেন, আপনারা কবে থেকে টাকা পাবেন সে সম্পর্কে কিন্তু প্রচুর কমেন্ট আমার কাছে এতদিন এসেছিল। তো মুখ্যমন্ত্রী আপনাদের টাকা দেওয়ার ব্যাপারে কি জানালেন তা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনারা সহজেই জানতে পারবেন। এবং বন্ধুরা, মুখ্যমন্ত্রী কি জানালেন সেটি তো শোনাবো, সেই সঙ্গে বিস্তারিত কিন্তু আলোচনা করব যে আপনারা কবে থেকে টাকা পেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, এবার আসি মেন টপিকে। তো প্রথমে আপনারা শুনে নিন মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডারের নতুন যে আবেদনকারীরা রয়েছেন আপনাদের টাকা দেওয়ার ব্যাপারে কি ঘোষণা করলেন। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করেছি, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন 1500 টাকা পান আপনারা সকলে, এবং শিডিউল কাস্টরা 1700 পান, শিডিউল ট্রাইব পান কি পান না, পেয়েছেন কি পাননি বাড়তি টাকা? ফেব্রুয়ারি পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করেছে সবাই পেয়েছে, বাদবাকি যে নতুন আছে পরে দেখে নেব। যুবসাথী যারা অ্যাপ্লাই করেছে তারা পেয়েছে, যারা এখনো পাননি তারা আবার পাবেন, তাদেরটাও রিভিউ হচ্ছে। আর তাদের কর্মসন্ধান করে দেওয়ার, জীবিকা সন্ধান করে দেওয়ার দায়িত্ব আমাদের, এটা মাথায় রাখবেন। আর আগামী দিন বলে যাচ্ছি, লক্ষ্মী ভান্ডার সারা জীবন পাবেন, সারা জীবন যত দিন থাকবেন এই পৃথিবীর আলো বাতাসের সাথে মায়ের বোনেদের উপহার। দুই হচ্ছে কৃষক বন্ধু চলবে, মনে রাখবেন আগামী দিন আমাদের সংকল্প লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে, যুবসাথীদের জীবিকার সন্ধান চলবে। তেমনি মনে রাখবেন 1,20,00,000 কাঁচা বাড়ি পাকা আমরা করেছি, আগামী দিন বাংলার সব কাঁচা বাড়ি আমরা পাকা করে দেব, যাতে মানুষের মাথার উপরে একটা আশ্রয় থাকে, কোনো অসুবিধে না হয়। তো বন্ধুরা, আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জানালেন যে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যে সমস্ত নতুন আবেদনকারীরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন আপনাদের টাকা কিন্তু সরকার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু ইতিমধ্যে টাকা পাচ্ছেন। তো আপনাদের যে ফোর্থ স্টেপটি অর্থাৎ এই যে লক্ষ্মীর ভান্ডার স্কিমে আবেদন করার পর যে 4টি স্টেপ থাকে সেই 4টি স্টেপ কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে লাস্ট স্টেপ যেটা ডিস্ট্রিক্ট অফিসারের মাধ্যমে অ্যাপ্রুভড হয় সেটাও কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস এসে গেছে, সেই সঙ্গে আপনাদের টাকা ঢোকাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এবার যিনারা 2026-এর ফেব্রুয়ারির পরে অর্থাৎ মার্চ মাস থেকে আপনারা আবেদন করেছেন এবং এখনো আপনারা আবেদন করছেন এবং ভবিষ্যতেও আবেদন করবেন, আপনাদের টাকা কবে দেওয়া হবে। তো আপনাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী জানালেন যে বাদ বাকি যিনারা রয়েছেন তাদেরটা দেখে নেব, অর্থাৎ আপনাদের জন্য কিন্তু লক্ষ্মীর ভান্ডার স্কিমে যুক্ত করার ব্যাপারে মুখ্যমন্ত্রী পরবর্তী সময় কিন্তু ঘোষণা করবেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে 20 লক্ষ নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য যুক্ত করা হয়েছে। ওনারা কিন্তু প্রায় 1 বছর বা তার বেশি সময় ধরে অপেক্ষা করেছিলেন আবেদন করার পরে। তো ওনারা কিন্তু 2025-এর প্রথমের দিকে প্রচুর সংখ্যক আবেদনকারী দুয়ারে সরকার ক্যাম্পে ওনাদের আবেদনপত্র জমা করেছিলেন। তো প্রায় দীর্ঘ অপেক্ষার পরে 2026-এর ফেব্রুয়ারি মাসে কিন্তু অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু ওনাদের লক্ষ্মীর ভান্ডার স্কিমে টাকা দেওয়ার জন্য সরকার থেকে যুক্ত করা হয়েছে। তো এর মানে আমি এটা বলছি না যে আপনাদেরও 1 বছর অপেক্ষা করতে হবে বা তার বেশি অপেক্ষা করতে হবে, সেরকমটা কিন্তু নয়। তো মুখ্যমন্ত্রী আপনাদের টাকা দেওয়ার জন্য যবে ঘোষণা করবেন তারপর থেকে আপনারা কিন্তু টাকা পেতে শুরু করবেন। তো বর্তমানে কিন্তু আপনাদের স্ট্যাটাসে আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন তখন দেখতে পাবেন যে বর্তমানে আপনাদের 3টি স্টেপ কিন্তু কমপ্লিট দেখাবে। এই যে থার্ড স্টেপটি যেটি কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিসারের মাধ্যমে ভেরিফাইড হয়েছে, তার
তো বন্ধুরা তারপরে মুখ্যমন্ত্রী যেদিন নতুন আবেদনকারীদের অর্থাৎ মার্চ মাসের পর থেকে যারা আবেদন করছেন আপনাদের লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য যুক্ত করবেন, তারপরে কিন্তু আপনাদের এই 4th স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এই যে ডিস্ট্রিক্ট অফিসার ইনি কিন্তু অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে এবং তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস আসবে এবং পরবর্তী যে স্টেপগুলি থাকে সেগুলি কিন্তু চলে আসবে এবং আপনাদের ব্যাংকে টাকাও ক্রেডিট হতে শুরু করবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে সমস্ত নতুন আবেদনকারীরা আবেদন করেছিলেন আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার স্কিমের টাকা পাওয়ার জন্য সরাসরি যুক্ত হয়েছেন, বা যিনারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না আপনাদের যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলি কিন্তু সলভ করে নিতে হবে, তারপরে আপনারা কিন্তু টাকা পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন। অর্থাৎ সরকারি ঘোষণা অনুযায়ী কিন্তু বন্ধুরা ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যে সমস্ত আবেদনকারীরা লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য আবেদন করেছিলেন আপনাদের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তারপরে যে সমস্ত আবেদনকারী অর্থাৎ মার্চ মাসের পর থেকে যিনারা আবেদন করেছিলেন আপনারা কবে টাকা পাবেন সেটা কিন্তু মুখ্যমন্ত্রী জানালেন, আপনারা শুনলেন যে আপনাদের কিন্তু বর্তমানে অপেক্ষা করতে হবে, সেটা মুখ্যমন্ত্রী দেখে নেবেন বললেন। অর্থাৎ আপনাদের টাকা দেওয়ার জন্য কবে নাগাদ যুক্ত করা যায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ভাববেন এবং তারপরে আপনাদের লক্ষ্মী ভান্ডার স্কিমের জন্য কবে টাকা ছাড়বেন সেটা কিন্তু তিনি ভেবে একটা সিদ্ধান্ত নেবেন এবং আপনাদের টাকা দেওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার স্কিমে যুক্ত করার আগে কোনো একটি সভা থেকে আপনাদের টাকা দেওয়ার ব্যাপারে ঘোষণা করবেন। তো সেই ঘোষণা পর্যন্ত আপনাদের কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা আপনারা জানেন সামনেই কিন্তু বিধানসভা নির্বাচন, তবে তার আগে লক্ষ্মীর ভান্ডার নতুন আবেদনকারীদের এই স্কিমের জন্য যুক্ত করার ব্যাপারে মুখ্যমন্ত্রীর ঘোষণা আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। তবে আশা করা যাচ্ছে তার পরবর্তী সময়ে কিন্তু ভোটের পরেই কিন্তু নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার ব্যাপারে ঘোষণা আসতে পারে। তো বন্ধুরা সেটা কবে নাগাদ আসবে তা কিন্তু নির্দিষ্ট করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেননি এবং কবে নাগাদ যুক্ত করবেন সেই সম্পর্কে নির্দিষ্ট করে ডেট কিন্তু কারোর পক্ষে বলা সম্ভব নয়। তো যবে নাগাদ নতুন আপডেট সরকার থেকে আসবে এবং মুখ্যমন্ত্রী যবে ঘোষণা করবেন তারপরেই কিন্তু আপনারা কনফার্ম হয়ে যাবেন যে আপনারা লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য টাকা পেতে চলেছেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে জানিয়ে দিলেন 2026 ফেব্রুয়ারি পর্যন্ত যে সমস্ত আবেদনকারীরা লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য আবেদন করেছিলেন আপনারা কিন্তু আপনাদের সরকার থেকে কিন্তু যুক্ত করা হয়ে গেছে এবং যিনারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না আপনাদের যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলি সলভ করে নেওয়ার পরে কিন্তু আপনাদের টাকা পাবেন। অর্থাৎ সরকার থেকে কিন্তু আপনাদের টাকা দেওয়ার জন্য অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। এবার যে সমস্ত নতুন আবেদনকারীরা রয়েছেন অর্থাৎ মার্চ 2026 থেকে যিনারা আবেদন করছেন বা পরবর্তী সময় যিনারা আবেদন করবেন আপনাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী জানালেন পরবর্তী সময়ে আপনাদের টাকা দেওয়ার জন্য যুক্ত করার ব্যাপারে উনি ঘোষণা করবেন। তো সেজন্য কিন্তু উনি দেখবেন অর্থাৎ কবে নাগাদ আপনাদের যুক্ত করা যায় উনি সিদ্ধান্ত নেবেন। তো কবে সিদ্ধান্ত নেবেন বা কবে আপনাদের যুক্ত করার জন্য ঘোষণা করবেন সেটা কিন্তু বর্তমানে কারোর পক্ষে বলা সম্ভব নয়। তো এর জন্য আপনাদের অবশ্যই কিন্তু অপেক্ষা করতে হবে। তো যবে সরকার থেকে ঘোষণা আসবে এই ব্যাপারে সবিস্তারে আপনাদের নতুনভাবে আপডেট দিয়ে দিব। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।